আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সবাইকে ঈদ মোবারক। ঈদের চাঁদ আজকে উঠলেও ঈদ কিন্তু শুরু হয়ে গিয়েছে 27-28 রোজা থেকে। 28 রোজার দিন চলে গিয়েছিলাম ইবসা আমার বান্ধবীদেরকে মেহেদি দেওয়ার জন্য। তো বরাবরের মতো এবারও আগে গিয়ে বসে আছি, ওদের কারো কোনো খবর নেই। আসসালামু আলাইকুম। ব্যাগ বাক্স পেট্রা নিয়ে বস্তা বস্তা মুড়া কি কি টুল জামা পিন্দাইছে হ্যাঁ, যেন ই না পরে মেহেন্দি মেহেন্দি যেন না পরে। টিস্যু তো আমি আনছি, সমস্যা নাই। এদিকে জায়গা আয় জায়গা ওইদিকে। জীবন তো লাশ। এই মেহেদি যাবো গা, মেহেদি যাবো গা। এই ছাড় ছাড় ছাড়। বাই বাই। ঈদ মুবারক। এই ঈদ আয় পড়ছে রে, ঈদ আয়। বাই 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 বাই। চলে যাও, চলে যাও। ট্রেন আসতেছে, ট্রেন দেখবো। ট্রেন দেখবে। সবাইকে মেহেদি দেওয়ার পর 3টার বেশি বাজে, তাই জলদি জলদি বাড়িতে চলে আসছিলাম, কারণ ইফতার রেডি করতে হবে। ইফতারের আয়োজন করতেছি। আর এদিকে দিনের অবস্থা, এই শিল পড়তেছে মনে হয়, একদম টপ টপ করে পড়তেছে। আয় হায়, শিল পড়তেছে, শিল। ওই যে শিল পড়তেছে। কিছু না, ভালো হইব। দেখেছো কত বড় বড় শিল। আচ্ছা, আপনারা ইফতারে কে কি খান? আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন চপ বেগুনি বানাইতেই হবে, কারণ আমার আব্বু খুবই পছন্দ করে। আর এগুলো চপ বেগুনি না হলে আমার আব্বুর মুখের দিকে তাকানো যায় না, ভীষণ রাগ। তো আমি এগুলো খাই না, আমি একটু সিরিয়াল বা চিড়ামুড়ি খাওয়ার চেষ্টা করি, কারণ আমার এগুলোই ভাল লাগে, এগুলোই পেটের শান্তি দেয়। আর আমার মতো চা প্রেমী যারা আছেন তাদের ইফতারে মাঝে মাঝে চা থাকতেই পারে। বরাবরের মতো এবারও আম্মু ঘুমিয়ে যাওয়ার পর আমি চুপচাপ মেহেদি দিয়ে দিলাম, কোনো কথা ছাড়া। আর তারপর সাইফকে একটু দিয়ে দিলাম, ওকে তো অনেক বলে করে তারপর দিতে হয়েছে।